মাত্র 99 টাকায় ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এক রাতে কোটিপতি হওয়ার সিক্রেট ফর্মুলা, কিভাবে ঘরে বসে ইউটিউব ভিডিও বানায় প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। সোশ্যাল মিডিয়া খুললেই আপনার চোখের সামনে এই ধরনের কোটি কোটি বিজ্ঞাপন আসে। ইন্টারনেটে সব ইনফরমেশন একদম ফ্রিতে থাকার পরেও মানুষ হাজার হাজার এমনকি লাখ লাখ টাকা খরচ করে আজকাল এইসব অনলাইন গুরু বা তাবিজওয়ালাদের পিছনে দৌড়াইতেছে। প্রশ্নটা হইল কেন? ইউটিউবে যখন কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিংয়ের ওপর দুনিয়ার সেরা সেরা সব টিউটোরিয়াল ফ্রিতে পড়ে আছে, তাও কেন মানুষ নিজের পকেটে টাকা তুলে দিতেছে এইসব মেন্টরদের হাতে? আজকে ফাওয়ালাপ হবে এই পেইড কোর্স আর গুরু কালচারের পেছনের আসল সাইকোলজি, তাদের বিজনেস মডেল আর আমাদের ভুলটা কোথায়, এগুলো নিয়ে আজকের এই ভিডিও শেষে আপনি জানবেন যে কেন এই পেইড কোর্সের বিজনেস এত বড় হয়ে গেছে, তার মধ্যে কতটুকু আসলে ভ্যালু আছে আর অনলাইন ইনকামের রিয়েলিটি কি, এগুলা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পরের বার একটা মাস্টার ক্লাস বিজ্ঞাপন দেখলে কিভাবে বুঝবেন যে এই গুরু কি আসলেই কোনো স্কিল শিখাইতেছে নাকি আপনার কাছে জাস্ট একটা স্বপ্ন বিক্রি করতেছে। কারণ সময় আর টাকা দুইটাই অনেক দামি জিনিস, ভুল জায়গায় খরচ হইলে সেটা ডাবল লস। চলেন তাহলে শুরু করি। প্রথম কারণটা হলো ইনফরমেশন ওভারলোড এবং সঠিক গাইডলাইনের অভাব। আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে কন্টেন্ট ক্রিয়েশন বাংলা বা ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব, অথবা বাংলাদেশে বসে কিভাবে ইউএসএ চ্যানেল তৈরি করব, আপনি দেখবেন আপনার সামনে হাজার হাজার ভিডিও চলে আসবে। কিন্তু সমস্যাটা এখানেই, যখন সামনে লাখ লাখ অপশন থাকে মানুষের ব্রেইন তখন প্যারালাইজড হয়ে যায়। কোনটা আপডেটেড আর কোনটা 5 বছর আগের বা আউটডেটেড, এই কনফিউশন দূর করার কেউ থাকে না। পেইড কোর্সগুলো আসলে সবসময় আপনাকে নতুন কোনো ইনফরমেশন দেয় না। অনলাইনে যা আছে তার বাইরে একটা অক্ষরও তারা শিখায় না। তারা যেটা বিক্রি করে সেটা হলো কিউরেশন বা সহজ বাংলায় একটা গোছানো রোড ম্যাপ। মানুষ নিজের ব্রেইন খাটায় কষ্ট করে ওই ফিল্টার করার কাজটা করতে চায় না। তারা চায় কেউ একজন তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখায় দেখ যে এইটা করো, তারপরে ওইটা করো, আর এরপর এইভাবে কোটিপতি হয়ে যাও। মানুষের এই আলসামি বা দিক নির্দেশনার অভাবে পুঁজি করেই কোটি টাকার ব্যবসা খুলে বসে এই তাবিজ বিক্রেতারা। ব্যাপারটা অনেকটা এইরকম যে আপনি কাঁচা বাজারে গেলেন সবজি কিনতে, আর কেউ একজন এসে বলল যে আপনার কিচ্ছু করতে হবে না, আমি সব কিছু বাইচা বাইচা নিয়ে আসতেছি, আপনি শুধু দামটা দেন। এখানেও ঠিক তাই হইতেছে, শুধু সবজির জায়গায় স্কিল আর দোকানদারের জায়গায় গুরু। দ্বিতীয় এবং সবচেয়ে বড় কারণটা হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা রাতারাতি বড়লোক হওয়ার রোগ। এইটাই আসলে অনলাইন ইনকাম রিয়েলিটি আর মানুষের কল্পনার মধ্যেকার সবচেয়ে বড় গ্যাপ। আজকালকার দিনের মানুষের মধ্যে একটা আজব সমস্যা দেখা দিছে, আমরা ধৈর্য ধরতে পারি না। কিন্তু একটা স্কিল শিখতে আর সেই স্কিলে হাত পাকাইতে এবং মার্কেট প্লেসে নিজের একটা পজিশন তৈরি করতে যে অন্তত 2-3 বছর গাদার খাটনি খাটতে হয়, এই সত্যি কথাটা এখনকার দিনে কেউ শুনতে চায় না। অনলাইন গুরুরা ঠিক এই জায়গায় টোপটা ফেলে। তারা এমন একটা ইলিউশন বা মায়া তৈরি করে যে তাদের 3 মাসের কোর্স শেষ করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা দিয়ে ভরে যাবে। তারা আপনার কাছে এক্স্যাক্টলি এই স্বপ্নটাই বিক্রি করে। অন্যদিকে ফ্রি ইউটিউব টিউটোরিয়াল আপনাকে আসলে বাস্তবতার মুখোমুখি করে। সেখানে কোনো ফিল্টার নাই, কোনো মিথ্যা সান্ত্বনা নাই। সেই টিউটোরিয়াল দেখা আপনাকেই কাজ করতে হবে, প্রথমে আপনার ভুল হবে, তারপর আবার আপনাকেই সেটা ঠিক করতে হবে। কিন্তু পেইড কোর্সগুলা আপনাদের কাছে সেল করে একটা আরামদায়ক ড্রিমল্যান্ড। মানুষ আসলে স্কিল কিনতে যায় না, তারা আসলে কিনতে চায় একটা ইজি সলিউশন, একটা শর্টকাট, যা দিয়ে কোনো কষ্ট করা ছাড়াই রাতারাতি লালে লাল হয়ে যাওয়া যায়। ধরেন আপনি ফেসবুকে একটা পোস্ট দেখলেন যে শুধু মোবাইল দিয়ে মাসে 50,000 টাকা ইনকাম, ফ্রিল্যান্সিং শিখুন মাত্র 3,000 টাকায়। কমেন্টে দেখবেন কয়েকশো মানুষ লিখছে, ভাই আমি করছি, রেজাল্ট পাইছি, স্ক্রিনশট আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আপনিও এই কোর্সটা করতে পারেন। তারপর এগুলা দেখা আপনি টাকা দিয়ে কোর্স কিনেন। কোর্সের প্রথম সপ্তাহে মোটিভেশনাল কথা, দ্বিতীয় সপ্তাহে বেসিক কিছু জিনিস যেগুলো ইউটিউবে ফ্রিতেই আছে, তৃতীয় সপ্তাহে হঠাৎ করে শুনবেন যে আসল কাজ শিখতে হলে অ্যাডভান্সড কোর্সে যোগ দিতে হবে, আরও 25,000 টাকা। অথবা আমার এই কোর্সটা ফ্রি, কিন্তু এই কোর্স শিখা টাকা কামাইতে হলে আপনাকে আমার কাছ থেকে অমুক ডোমেইন কিনতে হবে, নাইলে আসলে পুরাই লস। এইটাই আসলে ফ্রিল্যান্সিং মিথ। স্কিল শেখানোর নাম করে আসলে একটা ফানেল তৈরি করা হয়, যেখানে প্রতিটা ধাপে আপনার কাছ থেকে আরেকটু টাকা বের করার সিস্টেম বসানো থাকে। আর ওই যে 100 জন কমেন্টে রেজাল্ট পাইছি লিখছিল, তাদের মধ্যে কতজন আসলে সত্যি কথা বলছে আর কতজন নিজেই ওই গুরুর চেলা, সেটা যাচাই করার উপায় আপনার আমার কারো হাতেই নাই।
এইবার একটু নিউট্রাল জায়গা থেকে ভাবি, পেইড কোর্সগুলোর কি একদমই কোনো ভালো দিক নাই? পুরাটাই কি বাটপারি? না, পুরোপুরি তা না। এখানে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, যাকে বলে অ্যাকাউন্টেবিলিটি। যখন আপনি ইউটিউবে একটা ফ্রি কোর্স দেখেন, তখন আপনার পকেট থেকে একটা টাকাও যায় না, আপনার কোনো রিস্ক থাকে না। আজকে দেখতেছেন কি কালকে দেখতেছেন না, তাতে কারো কিছু যায় আসেও না। ওইখানে কোনো জবাবদিহিতা নাই। ফ্রি অনলাইন কোর্সের কমপ্লিশন রেট নিয়ে যতগুলা গবেষণা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি রেফারেন্স করা হয় গবেষক কেইটি জর্ডানের কাজ। উনি শত শত ফ্রি মুক বা ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস নিয়ে ডেটা জোগাড় করে দেখাইছিলেন যে ফ্রি কোর্সের গড় কমপ্লিশন রেট মাত্র 15% আশেপাশে। মানে যেই ফ্রি কোর্সে আপনি সাইন আপ করেন, তার প্রায় 85 থেকে 90% মানুষই শেষ করে না। এটা শুধু বাংলাদেশের ডেটা না, গ্লোবাল অনলাইন লার্নিং প্ল্যাটফর্মের ডেটা। কিন্তু প্যাটার্নটা যে কোনো ফ্রি কন্টেন্টের ক্ষেত্রেই খাটে। মানুষ ফ্রিতে যা পায় তার কোনো মূল্য আসলে তারা দেয় না। আমাদের কিশোরগঞ্জের ভাষায় এটারে বলে যে মাংনা গরুর ভাই দাঁত তাহে না গো। কিন্তু যখন আপনি পকেট থেকে 10,000 টাকা খরচ করে একটা কোর্স কিনেন, তখন আপনার ব্রেনের মধ্যে একটা সাইকোলজিক্যাল প্রেশার কাজ করে। আপনার মনে হয় টাকা তো দিছি, এইটা অন্তত উসুল করি। এছাড়া পেইড কোর্সগুলোতে একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ কমিউনিটি থাকে। এই যে একটা গ্রুপিজম বা দলবদ্ধভাবে শেখার পরিবেশ, এটা ফ্রি ইউটিউবে একা একা শিখতে গেলে পাওয়া যায় না। আমরা বাঙালিরা সোশ্যালাইজেশন এবং প্রেশার ছাড়া কাজ করতে পারি না, আর গুরুরা এই উইকনেসটাকেই নিখুঁতভাবে ক্যাশ করে। এইবার চতুর্থ পয়েন্টে আসি, গুরু কালচার বা কাল্ট তৈরির প্রবণতা। আমাদের সমাজে পীর মাজার কালচার বহু পুরানো। মানুষ সবসময় এমন একজন কাউকে খুঁজতে চায় যাকে সে অন্ধভাবে বিশ্বাস করতে পারবে। এই কালচারটাই এখন ঢুকছে কর্পোরেট, টেক ওয়ার্ল্ড এবং কন্টেন্ট ক্রিয়েশনে। অনলাইন গুরুরা নিজেদেরকে এমনভাবে ব্র্যান্ডিং করে যেন তারা একই সাথে ফিলোসফার, মোটিভেটর এবং গডফাদার সব। বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের লাইফস্টাইল দেখানো হয়, দামি গাড়ি, ম্যাকবুক নিয়ে কাজ করা, দুবাই বা থাইল্যান্ডের ট্রিপ, এগুলো দেখে সবাই হুকড হয়ে যায়। ফ্রি ইউটিউব টিউটোরিয়ালে কোনো সেলিব্রিটি ভাইব নাই, সেখানে একজন সাধারণ মানুষ টিউটোরিয়াল বানায় চলে যায়। সেখানে কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয় না। কিন্তু গুরুরা ইমোশন সেল করেন। তারা মানুষকে বোঝায় যে আমিও তোদের মতো গরিব ছিলাম, এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে আজকে এখানে আসছি, তোদেরকেও এখন বড় লোক বানাবো। এই যে হিরো ওয়ারশিপ বা নিজেদেরকে নায়কে পরিণত করার প্রবণতা, এটা ফ্রি শিক্ষার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল মার্কেটিং টুল। তাহলে শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়াইতেছে? ব্যাপারটা দাঁড়াইতেছে যে সমস্যা ইউটিউবে না, সমস্যা ফ্রি ইনফরমেশনেও না, সমস্যা হলো আমাদের মেন্টালিটিতে। যারা মনে করেন যে একটা পেইড কোর্স কিনলেই আপনি রাতারাতি প্রফেশনাল হয়ে যাবেন, তারা আসলে বোকার স্বর্গে বাস করতেছেন। আবার যারা মনে করেন যে ফ্রিতে সব কিছু শিখা কোটিপতি হয়ে যাবেন, অথচ নিজের এফোর্ট জিরো, তারাও ধোকার মধ্যে আছেন। 99% পেইড কোর্স আসলে একটা ওভার প্রাইসড রিসাইকেলড কন্টেন্ট। ইউটিউব বা গুগলে একটু সার্চ করলেই যে জিনিস ফ্রিতে পাওয়া যায়, সেইটারেই একটু পলিশ করে সুন্দর থাম্বনেইল লাগায় চটকদার ভাষায় বিক্রি করা হয়। কিন্তু আসল ঘাপলাটা ভাই অন্য জায়গায়। যেমন ধরেন, একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে চিন্তা করলেন যে জিম জয়েন করবেন, স্বাস্থ্য ঠিক রাখতে হবে, বডি বানাইতে হবে, বন্ধু বান্ধবের সামনে ফ্লেক্স করতে হবে। এই সব কিছু চিন্তা করে আপনি একটা জিমে গিয়ে টাকা দিয়ে রেজিস্টার করলেন। খুবই ভালো একটা জিম, সব জায়গায় তাদের ফাটানো বিজ্ঞাপন, অনলাইনে সেই রকম সব রিভিউ। এত সব কিছু দেখে আপনার মনে হলো যে জায়েদ খান যদি পারে তাহলে আপনিও এই জিমে ঢুকে 1 মাসের মধ্যেই বডি বিল্ডার হয়ে যাবেন। কিন্তু ব্যাপারটা তো শুধু জিমে গিয়ে টাকা দিয়ে ভর্তি হওয়া না, বরং তাদের দেখানো সিস্টেম আর কনসিস্টেন্সি মেনটেন করে নিজের মতো হাড় ভাঙা খাটুনি খেটে যাওয়া। এই নিয়মিত ঘাম ঝরাতে ঝরাতেই কিন্তু একদিন আপনি আপনার মাসল গ্রো করতে পারবেন। এখন আপনি যদি শুধু প্রতিদিন জিমে যান, গিয়ে ওইখানে বসে ফোনে রিলস দেখেন আর ভাবেন যে টাকা তো দিছি, বডি এবার নিজে থেকেই হয়ে যাবে, তাহলে তো ভাই দোষটা জিমের না, দোষটা আপনার নিজের, কারণ আপনি কাজটা করেন নাই। পেইড কোর্স বা গুরু কালচারের ব্যাপারটাও ঠিক এক। যারা সত্যি সফল হয় তারা পেইড কোর্স কিনাও সফল হয়, আবার ফ্রি ইউটিউব ভিডিও দেখেও সফল হয়। আমার নিজের কথাই যদি বলি, বিশ্বাস করেন আমি ইউনিভার্সিটির পর আজকে পর্যন্ত যা কিছু শিখছি সব ইউটিউব দেখেই শিখছি, কারো কাছ থেকে 1 টাকা দিয়েও কোনো কোর্স করি নাই। আর আমার ইউনিভার্সিটি শেষ হয়েছে 2009 সালে। 2009 থেকে 2026 কত বছর হয় হিসাবটা আপনারাই করেন। পার্থক্যটা কোর্স বা গুরুর না, পার্থক্যটা হলো মানুষের জিদ, ফোকাস আর কনসিস্টেন্সি।
পরের বার যখন কোনো গুরুর বিজ্ঞাপনে দেখবেন যে আমার এই সিক্রেট কোর্স না কিনলে আপনি পিছায়া পড়বেন, তার আগে একটু থামেন আর একটু চিন্তা করেন, যেই তথ্য সে বিক্রি করতেছে তার 90% ইন্টারনেটে ফ্রিতে পড়ে আছে। আপনার অভাব তথ্যের না, আপনার অভাব হলো নিয়ত, শৃঙ্খলা এবং কষ্ট করার মানসিকতার। সো টাকা পানিতে ফেলার আগে আয়নায় নিজের দিকে একটু তাকান আর মনে মনে বলেন যে স্কিল নিজের ভিতরে তৈরি হয়, কোনো গুরু বা পেইড কোর্স সেটা আমার ভিতরে ঢুকাই দিতে পারবে না। আজকে এই পর্যন্তই। কমেন্ট বক্সে জানান আমাকে যে আপনারা জীবনে কয়টা ফালতু পেইড কোর্স কিনা ধরা খাইছেন। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন, না লাগলে বাদ দেন, কোনো অসুবিধা নেই। দেখা হবে পরের ভিডিওতে, কারণ পরের ভিডিওতে আমি এআইকে কিভাবে আপনার চামচা বানাবেন আর আমি কিভাবে এই এআই দিয়ে কাজ করি সেইটা নিয়ে ফাওয়ালাপ করব। দেখতে চাইলে সাথেই থাকেন। আজকের মতো টাটা।